আমি স্কুলে যাই নাই, আমার ছেলেকে আমি স্কুলে দিয়েছি এই জন্য যে একজন সেই শিক্ষিত হবে এবং বাংলাদেশে একজন দক্ষ নাগরিক হবে এবং সে বাংলাদেশে একটা ভবিষ্যৎ হবে এবং বাংলাদেশে সে একজন উচ্চমানের ইঞ্জিনিয়ার হবে এবং বাংলাদেশে সে ইঞ্জিনিয়ার হবে, বড় একজন ডাক্তার হবে, সে এই দেশ পরিচালনা করবে, এই দেশের রাষ্ট্রনায়ক হবে, এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, ডিসি হবে। কিন্তু সেই পায়তারা আজ আমরা কি করেছি? সেই শিক্ষা প্রতিষ্ঠানকে আজ আমরা ধ্বংস করে দিয়েছি। আমরা কিছুদিন আগে দিয়েছি যে মানুষ আজ এরকম দাঁড়ানোর থিওরি বাংলার জমিনে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, যে কি শিক্ষা দেওয়া হয়েছে যে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। এটা একমাত্র যারা বানর থেকে সৃষ্টি হয়েছে, যারা বানরের জাত, এটাই তারা বিশ্বাস করতে পারে, তাছাড়া কোনো সভ্য মুসলমান এ বিশ্বাস করতে পারে না বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। বানরের জাত যারা, তারাই শিক্ষা তারা গ্রহণ করতে পারে। মুসলমানের সন্তান এই শিক্ষা অর্জন করতে কোশ্চেনকালে পারে না। কি আরো কি শিক্ষা দেওয়া হলো? কিছুদিন আগে আমরা দেখতে পেতাম কিরিং কিরিং সাইকেল চালাই, কিভাবে সাইকেল চালায়, কিভাবে ব্যাঙের লাভ দেয়, এই শিক্ষা দেওয়ার জন্য আমার ছেলেকে দিয়েছি। আজ আপনারা তামাশা শুরু করেছেন শিক্ষা নেওয়া। এই শিক্ষা তো আমরা চাই নাই। এই শিক্ষায় আমাদের সন্তানকে আমরা শিক্ষিত করতে কোশ্চিন করেও আমরা আগ্রহী নাই। এই জন্য ছাত্র সমাজদের সেই ন্যায্য অধিকার আবার আপনি ফিরিয়ে দেন। যদি ফিরিয়ে না দেন তাহলে এই দেশের ছাত্র সমাজরা যদি একবার খেপে যায়, যদি একবার চেতে যায়, এদের কি দমায় রাখতে পারবেন না, আপনিও কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যে ছাত্র সমাজ আমাদের যে অধিকার আমরা সকলে সেই আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানকে সে আগের রূপে এই শিক্ষা প্রতিষ্ঠান আবার ভালো ব্যবস্থা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি এই আন্দোলনেও যদি সরকারের মাথায় যদি এরকম ভাবে না দেয়, তাহলে আমার কঠোর আন্দোলন করব। আমাদের শেখ চরমনার পীর সাহেব হুজুর রেজাউল করিম পীর সাহেব এবং ফয়জুল করিম সাহেবের চরমনার নেতৃত্বে বাংলাদেশের গোটা ছাত্র সমাজ নিয়ে এই সরকারকে পতন ঘটিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।